আপনার লগে এটা কি করলো তো হিন্দু, আমি তো দোয়া করে আল্লাহ যেন এর মুসলমান বানায় দেয়। ওই যে বলতে বলতে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে, আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে। একটা জিনিস চেষ্টা করবেন যে যে কোনো জায়গায় যাবেন আপনি আপনার ঘ্রাণ ছড়াবেন, আপনি আপনার দাওয়াত দিয়ে দিবেন। বাংলাদেশে যত দল আছে, দল দেখছেন? আরে কথা না, বাংলাদেশের দল আছে না অনেক, যে যেই দল করে ওই দলের যদি কেউ বদনাম কয়, ওই দলের নেতার যদি কেউ বদনাম কয়, সে সহ্য করে? ওই দলের নেতার ছবি তার বুকে, তার মাথার উপরে, ওই দলের জিকির করে সে রাস্তায় প্রকাশ্যে অমুক নেতা আমার ঘোষণা দিয়ে দেয়, সাক্ষী দেয়, সবাই বলে না, না বলে? মরার পরও বলে যে আমাদের দলের লোক, আজকে না বলে পারলাম না। যে যেই দল করে, যে যেই দল করে, মরার পরও তারা মানুষের সাক্ষী দেয় সে আমাদের দলের, আমাদের এই আকীদার, আমাদের এই লোক মারা গেছে, আমাদের কর্মী, আমাদের নেতা, আমাদের এই, বলে না বলে? কিয়ামতের দিন তাদের সাথে তার হাসর হবে। হ্যাঁ, নাউজুবিল্লাহ কেউ বলে নাই। যদি এই কথা কেউ বলে সে মসজিদের লোক, নামাজি লোক, মুসলমান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, সে এক নম্বর মুমিন। আমি সাক্ষী দিতেছি নামাজি লোক, সে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে পড়তো, মসজিদে মানুষকে আল্লাহর কথা বলতো, আল্লাহর দিকে ডাকতো। আমি তারে দেখছি মসজিদে কোরআন পড়ানোওয়ালা, সে জিকির করানোওয়ালা, সে মানুষকে নামাজের দিকে ডাকনেওয়ালা সে। তাহলে কিয়ামতের দিন কার সাথে তার হাসর হবে এবার বুঝছেন? আমার কথা কেউ রাগ করছেন? আমি সত্য কথা বলছি, আমি কোন নাম মেনশন করি নাই, আপনারা বুঝে নেন। সাবধান হয়ে যান, খুবই সাবধান হয়ে যান, যে কোনো সময় মৃত্যু আসতে পারে। আমি 2 দিন আগেও 2 জন লোকের মাটি দিয়েছি 2 কবরে, নিজে জানাজা করছি, গোসলের ব্যবস্থা করছি, নিজে জানাজা করছি, তারপরে আলোচনা করছি যে এই লোকটা নামাজি লোক, আমার পাশে নামাজ পড়তো, আমি সাক্ষী দিতেছি সে ফজর নামাজও পড়ছে অমুক দিন, ওই তারিখে দিন মরছে, এর আগের দিন রাত্রে এশার নামাজ আমাদের সাথে পড়ছে। সবাই আমার বলছে হুজুর আপনি সত্য কথা বলছেন, এই লোকটা নামাজ পাঁচক্ত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। আমার কথা রাগ করতেছেন? রাগ করেন। আমি যে আলোচনা করার চিন্তা করছিলাম ওইটা আর হয় নাই। তার মধ্যে আর একটা কথা বলি, এখন সামনে হজ আসতেছে, হজের নিবন্ধনের তারিখ 30শে নভেম্বর সরকার ঘোষণা করছে, বর্তমান যারা আছে। এরপরে না করার লিগে খেয়াল করছে 30,000 টাকা পাক নিবন্ধন, 3 লাখ টাকা হজ নিবন্ধন। যারা যাইতে চান নিবন্ধন করে পাবেন, যদি নাও যাইতে পারেন, মরেও যান, তবুও কিয়ামতের দিন একজন হজের নেকি আল্লাহ আপনারা কিয়ামতের দিন দিয়ে দিবেন। কারণ কেউ যদি ভালো কাজের নিয়ত করে আল্লাহ তাআলা তাকে ভালো কাজের সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন। একটা লোক খারাপ কাজ করার নিয়ত করে মারা গেছে, সে খারাপ জায়গায় সে চলে যাবে। ভালো কাজের নিয়ত করেন, ভালো জায়গায় চলে যাবে। এই জন্য হজের কথা এই জন্য বললাম। আর কয়েকদিন বাকি আছে, মনে করেন সপ্তাহ খানিকের ভিতরে যারা হজে যাবেন, জীবনে একবার হজ ফরজ, বলে না? জীবনে একবার হজ ফরজ, বলে সবাই, বলে না? জীবনে একবার হজ ফরজ। কয়বার? একবার। তারপরে সুন্নত নফল করতে পারেন, বাপের নামে বদলি হজ করতে পারেন, মার নামে বদলি হজ করতে পারেন। কিন্তু আপনার এই হুকুমকে, যাতে টাকা পয়সা আছে, হজ করতেছেন না, টাকা জমা করে রাখতেছেন, আপনার টাকা পয়সা লোকে খাবে, আপনার শরীরটা পোকে খাবে। এই 2-1 দিন আগে একটা লোকের লাশ কবরের থেকে উঠেছে, দেখলাম আলহামদুলিল্লাহ 3-4 বছর পর লাশটা মোটামুটি ভালো আছে, প্রায় কাপড়টাও ভালো। আমি বললাম যে আলহামদুলিল্লাহ ভালো লাগছে, আর একটা জায়গায় কবর মাটি দিয়ে দিলাম। আমি এই কথা বলতেছি এই কারণে, অনেকের লাশ আইনটাদা রয়েছে, মরার পর 2 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর, 30, 50 বছর পর লাশ একদম অটল, একরকম। আমি এক কবরস্থানে গেছি ঢাকায়, ওখানে বছরে ভাড়া যায় কবর 10,000 টাকা। কবর ভাড়া কত? কথা কেন? 1 বছর কবরে রাখবেন, লাশ কবরে রাখবেন, মাটি দিবেন, তাহলে 10,000 টাকা দেওয়া লাগবে। 2 বছর রাখলে 20,000 টাকা, 3 বছর রাখলে 30,000 টাকা। তা আমি কবরবাসীদেরকে, যারা কবর খনন করে, এদেরকে ডাকছি, কিছু হাতিয়া টাতিয়া দিয়া কিছু কথা মাইক করার লিগে আমি করে জিজ্ঞেস করতেছি, আমার লগে সত্য কথা বলবি? হুজুর বলবো। আমি তোরা বিড়ি সিগারেট খাইতাছ, আমি তোর ভালো খানা খাওয়ার লিগে টাকা দিলাম, তা আমার সাথে সত্য কথা বলবি। এই কবরগুলো এরকম কাম, হুজুর এই কবরগুলা বাৎসরিক হিসাবে ভাড়া দেওয়া হয়। আমি তারপরে 1 বছর পরে কি করবো? যদি টাকা না দেয়, প্রত্যেকটা কবরের নাম্বার দেখেন না? আমি এই কবরগুলো আমরা 1 বছর পরে উঠে হবাই, উঠে ওই পিছনে দেখেন একটা গর্ত আছে, ওই যে বেড়াটা দেখতেছেন, ওইটার ভিতরে নিয়ে আমরা লাশটারে কঙ্কালটা উঠে ফেলাই।
ইন্নালিল্লাহ কষ্ট রাখা আপনি যাই দেখেন। আমি একটু গেলাম, যায় দেখলাম আসলেই হাজার হাজার লাশ এর কঙ্কাল পড়ে রয়েছে, শত শত না। আমি দেখে আমার আস্তে মাথাটা গুলি দিল হয়ে গেল। দেখলাম অনেক বড় বড় চুল, মানে তাহলে মহিলার লাশ। কথা বুঝেন নাই? সব আইনদাদা, সব কঙ্কাল গুলা। আমি দেখে বললাম, ভাই তোমরা এদিকে এসো। আইনদাদা লাশ পাও নাই, বসে নাই, এরকম 1 বছর পর পাও নাই। পাইছি তো হুজুর। আমি এগুলো কি করছো? এগুলো গর্ত করে আরো নিচে মাটির তলে মাটি দিয়ে দিচ্ছে, ওগুলো আর উঠে গেছে। মাশাআল্লাহ। তাহলে বোঝা গেল কি কথাটা ঠিক আছে যে নেককার কিছু কিছু লোকের মৃত্যুর পরে তার লাশটা পচে না, তার লাশটা আইনদাদা থাকে। আমি ওনাদেরকে তখন দেখলাম যে ওনারও স্বীকার করবো। আপনাদের কাছে আমি বলতে চাই, প্রতিদিন আমরা জানাজা পড়তেছি, মাটি দিতেছি কিনা? সবাই বলতে হবে মাটি দিতেছি কিনা। এই লোকটা মৃত্যুর সময় আদরাইল আলাইহিস সালাম বেহেশতের থেকে নিয়ে আসছে তাকে নেওয়ার লিগা, আর নাহলে দোজখের থেকে নিয়ে আসছে তারা নেওয়ার লিগা, তার রুহটা। তারপরে কবরে সওয়াবভাবে পাশ করলে, উত্তর দিতে পারলে জান্নাতের রাস্তায় নিয়ে যাবে, এলিনে নিয়ে যাবে আসমানের উপরে। আর যদি উত্তর না দিতে পারে সাতবক জমিনের নিচে সিজিলের মধ্যে নিয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই রিমান্ড চলতে থাকবে, এই মাইত্যুর পিঠাপিঠি চলতে থাকবে কিয়ামতের দিন পর্যন্ত। কিয়ামতের দিন জীবিত হওয়া পর্যন্ত পিঠা চলতে থাকবে। আর যদি নেককার হয় রহমতের ভিতরে থাকবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের এলিনের মধ্যে আরামের ভিতরে রাখবে। জান্নাতের নাজ নিয়ামত দেখতে পারবে, সব কিছু ভোগ করতে পারবে। মৃত্যুর পরের থেকে তার জান্নাতের কানেকশন আর জাহান্নামের কানেকশন। তবে একটা কথা বলে রাখি, লাস্ট, শেষ ভালো তার সব ভালো। টুডে ইজ মাই লাস্ট ডে। আজকে আমার জীবনের শেষ দিন মনে করতে হবে। আজকে আমি আপনাদের কাছে একটা নসিহত পেশ করব, আবদার পেশ করব। যদি আপনারা আমাকে ভালোবাসেন, আমার এই কথাটা আজকে মানবেন। কারা কারা মানবেন নিয়ত করছেন? আত্মদান্ত দেখি কারা কারা মানবেন আমার কথাটা আজকে। আল্লাহ কবুল করে। 1 নাম্বার, বাড়িতে এখন যাবেন, খাতা কলম নিয়ে লিখবেন, দেনা পাওনাটা আগে লিখবেন। আপনার কাছে কে কয় টাকা পাবে, আপনি কার কাছে কয় টাকা পাবেন, এটা লিখবেন। সবার কাছে অনুরোধ, একটা ডায়েরি নেবেন ঘরের ভিতরে, যে আপনি মরার পরে জানো কেউ যদি বলে আমি অমুকের কাছে এত টাকা পাই, কাগজের জন্য লেখা থাকে। আর আপনি কার কাছে কয় টাকা পাবেন ওইটাও জন্য লেখা থাকে। করবেন তো সবাই? আর প্রতিদিন মনে করবেন যে আগামীকাল মনে হয় আমি থাকবো না, আজকে আমার জীবনের শেষ দিন। বলেন আগামীকাল আমি থাকবো না, বলেন আজকে আমার শেষ দিন। হ্যাঁ, আল ইয়াউম আখির ইয়াউম, টুডে ইজ মাই লাস্ট ডে। আজকে আমার জীবনের শেষ দিন। যদি প্রতিদিন এটা মনে করি, তাহলে আমি খারাপ কাজের দিকে আর যেতে পারবো? বলেন, কথা কয় না। কারোর বাস দিতে চাইবো? কারো মাথা বাড়ি দিতে মনে যাবে? খারাপ কাজ, গুনার কাজ করতে মনে যাবে? আকসিরু যিকরা হাদিমিল লাযাতিল মাউত, মওতের কথা রাসূল বলে বেশি বেশি আলোচনা করো। মৃত্যু আসবেই। কি বিছনায় শুয়ে আসবে, না হাসপাতালে আসবে, না জেলখানা মরবেন, না প্লেনে মরবেন, না গাড়িতে মরবেন, না ট্রেনের তলে মরবেন, না পানিতে লঞ্চে ডুবে মরবেন, না স্টক করে ঘরে মরবেন, না বাথরুমে দিয়ে মরে থাকবেন, এটা কেউ জানে না। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, জমিনের কোথায় আপনি মরবেন এটা আপনি জানেন না। কথা ঠিক না? না ঠিক? আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে কারীমের কথা আলোচনা করতেছেন। এখানে কোরআন শরীফ, আল্লাহ তাআলা আমাদেরকে আসমানি কিতাব দান করছিলেন। এই আসমানি কিতাবের দিকে একটু খেয়াল রাখি। আল্লাহ তাআলা বলেন, তারকার সময়ের কসম, তোমরা ভেবে দেখো, একটা বিরাট শপথ করতেছে আল্লাহ তাআলা। ইহা মহাগ্রন্থ কোরআন, লাউহে মাহফুজে আল্লাহ তাআলা এটা লিপিবদ্ধ করে রাখছেন। পবিত্র ফেরেশতারা ছাড়া কেউ এই কোরআনকে স্পর্শ করে না। অপবিত্র অবস্থায় কোরআন ধরা যায় না। এই কোরআনে কারীম আমাদের জিন্দেগিতে বসাইতে হবে সারা জিন্দেগি। 23 বছরের এক কোরআনের জিন্দেগি আমার শরীরের মধ্যে লাগাইতে হবে। সাহাবারা 23 বছর লাগায়া কোরআন শিখছে, কোরআনের উপরে জিন্দেগি চালাইছে। এজন্য আমরা এখানে দাঁড়া আছি। আজকে আমি 42 জন বললাম 5 ওয়াক্ত নামাজ পড়ে নেওয়া। আজকে এরকম কে কে আছেন যে আমরা সবাই কোরআন পড়নেওয়ালা হব, 5 ওয়াক্ত নামাজ পড়বো? কার কার নিয়ত আছে? পাক্কা পাক্কি নিয়ত করেন দেখতে দেখি কয়জন নিয়ত করেন। যারা নিয়ত করবেন না তারা হাত উঠানোর দরকার নেই। যারা নিয়ত করেন তারা হাত উঠান, ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো, কোরআন তেলাওয়াত করবো। যারা পাক্কা পাক্কি নিয়ত করবেন, অর্ধেক অর্ধেক না, কোন রকম হাত উঠালাম না, নিয়ত করেন যে আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ পড়বো, আর কোরআন শরীফ পড়বো, ইনশাআল্লাহ ধরবো, চেষ্টা করবো। যে কথাগুলো বলা হলো, আল্লাহ আমল করার তৌফিক দান করেন।